আজকে দেখলাম, আজকের নিউজটা আপনারা দেখেছেন কিনা জানি না, বাংলাদেশে আমেরিকান সোলজার এসেছে, বাংলাদেশে আমেরিকান আর্মি এসেছে, পুরো চট্টগ্রাম বিভিন্ন হোটেলগুলোতে তারা ভর্তি হয়ে আছে। হে তরুণ যুবকেরা, আপনারা জানেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম হলো শেখ হাসিনা। শেখ হাসিনার ফাঁসির অর্ডার বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল তাদের যে কোর্ট, ট্রাইব্যুনাল কোর্ট, সে কোর্টেতে বিচার শুনানি হয়ে গেছে একদিন আগে। হে তরুণ যুবকেরা, যে কোর্টেতে রায় ঘোষণা হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়, যেখানে ফাঁসির সাজা দেওয়ার ঘোষণা হয়েছিল, সেই একই কোর্টেতে ভাইরা আমার ওই হাসিনা মুজিব কন্যা সেই শেখ হাসিনার ফাঁসির রায় সেখানে ঘোষণা হয়েছে। সারা বাংলাদেশ সেখানে তোলপাড় হচ্ছে ভাইরা আমার, ভারতবর্ষেও তোলপাড় হচ্ছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে, বিদেশ দপ্তরের কাছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে বাংলাদেশ থেকে চিঠি এসেছে যাতে করে ফিরিয়ে দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, বাংলাদেশ ভারতবর্ষ বলেছেন না, আমি এটা ফেরাতে পারি না, কারণ আমাদের চুক্তির মধ্যে আছে কোনো রাজনৈতিক কারণে যদি কেউ পালিয়ে আসে তাকে আমরা ফেরাতে বাধ্য নয়, অন্য কোনো কারণে এলে ফেরাতে বাধ্য, কিন্তু রাজনৈতিক কারণে এলে আমরা ফেরাতে বাধ্য নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, চরম পরিস্থিতি তৈরি হয়েছে, চরম উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকা ওদিক থেকে এন্ট্রি করেছে, ওদিকে চীন তো আমাদের আগে থেকেই শত্রু হয়ে আছে। হে তরুণ যুবকেরা, খালি মুসলমান খাতরে মে হ্যাঁ, হিন্দু খাতরে মে হ্যাঁ, ভাই আমার आँख की पर्दा उतार कर देखो मेरा देश खतरे में है। যে কোনো সময় অশান্তি চারিদিকে লেগে যেতে পারে। কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ হলো না, অপারেশন সিন্দুর। ভাইরা আমার, কিছু মানুষ তো মনে করে আমাদের মুসলমানদের কোনো দরকারই নাই, কিছু মানুষ মনে করছে বা লিখছে, কিছু মানুষ। সংবিধান আমাদের অধিকার দিয়েছে, এদেশের জন্য সবচেয়ে বেশি লড়াই মুসলমান করেছে। কারগিল যুদ্ধ, কারগিল জয়ের মেন নায়ক, কারগিল জয়ের মেন নায়ক ইতিহাস পড়ে দেখবেন তিনি হলেন একজন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতাজি সুভাষ চন্দ্র বসু যখন জাপান গিয়েছিলেন সাবমেরিন করে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে একজন ব্যক্তি নিজের জীবনকে উৎসর্গ করে নেতাজির সঙ্গে সমুদ্রের তলা থেকে, ভাই আমার সেই হিটলারের কাছ থেকে আপনার কি বলবো সাবমেরিন নিয়ে চলে গিয়েছিলেন জাপান পর্যন্ত, নিজের জীবনকে বাজি রেখে নেতাজির সঙ্গে যিনি গিয়েছিলেন তিনিও একজন মুসলমান। লালকেল্লার ওপর থেকে ইংরেজদের পতাকা খুলে যিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তিনিও একজন মুসলমান। ভারতবর্ষের যে আপনি ভাই আমার যে তিরঙ্গা পতাকা দেখেন, তার ভিতরে যে আপনার ওই যে চক্র দেখতে পান, এই চক্রের ডিজাইন যিনি করেছেন সুরাইয়া তাইয়েবজি, তিনি একজন মুসলমান। ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগান ইংরেজদের বিরুদ্ধে যিনি দিয়েছেন তিনিও একজন মুসলমান। এই মুসলমানের অবদান অস্বীকার করার কোনো জায়গা নাই, কিন্তু দুর্ভাগ্য আমরা বলতে পারি না। এই যেভাবে আমি বলছি, কজন বলছে বলুন আপনি? এই বলতে গেলে তো পড়তে হবে, একটু জানতে হবে একটু। খালি যদি মোবাইলটা নিয়ে শুধু রাত দিন খালি গুলি চালাচ্ছে তাহলে কি করে বলবে, কি করে জানবে? জানবেটা কি করে? আর সব সময় নিজেকে ভাবছে আমি একজন বিরাট বড় শাহরুখ খান হয়ে গেছি, এত বড় নায়ক হয়েছি যে আমার নায়িকা শুধু কাছে নাই। বিরাট বড় নায়ক সবসময় এইদিকে চুলি স্টাইল মারছে, ওইদিকে মারছে, খালি ঘন ঘন বিউটি পার্লার, খালি এই দিকটা চেঁচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, ওদিক থেকে চুলটিকে নিয়ে এসে পেছন দিকে ঢাকা, তার উপর আবার কালারিং ফালারিং করে দিয়ে বলছে কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাকসিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে আর ঘুঘু পাখি ডাকছে গাছে। নাম কি বলছে? ডায়মন্ড। উড়ি সর্বনাশ। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের নাম কেটে বাদ হয়ে যাচ্ছে, ওর কোনো খবর নাই। মাদ্রাসায় বুলডোজার চালাচ্ছে, মসজিদে বুলডোজার চালাচ্ছে, বাচ্চাদেরকে কোরআন শরীফ শোনাচ্ছে, তেলাওয়াত করে পড়াচ্ছে, বাচ্চা ছেলেদেরকে ঘরে বসে ভিডিও দেখাচ্ছে, বলছে ওটা আতঙ্কবাদী হামলা, ওটাই নাকি আতঙ্কবাদী শিক্ষা। তাহলে আমার আর ধর্ম বলে কিছু আছে? তাহলে বাকি যে রাজ্যগুলোতে আছে সেগুলো ধরে রাখতে গেলে আমাদের কি করতে হবে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে না? হবে না? গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে, সাংবিধানিক পদ্ধতিতে করতে হবে, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাইকে নিয়ে করতে হবে। সবাই সাথ দিচ্ছে আমার আপনার সঙ্গে,
তারাও জানে এই লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই নয়, এই লড়াইটা হলো সংবিধান বাঁচানোর লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াই, দেশকে রক্ষা করার লড়াই। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সবসময় সময় একরকম যায় না, এক মাঘে শীত চলে যায় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখুন একটু চিন্তা করুন কি চলছে। পৃথিবীর বড় বড় নেতারাও তারাও কিন্তু টেনশনে আছে। ভাই আমার, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছে পালিয়ে, ভারতে থাকলেও তার টেনশন কিন্তু আছে না নাই? সে যদি বাংলাদেশে যায়, যে ফাঁসি কাস্টে ভাই আমার অনেক ফাঁসির দড়িতে তারা তাদেরকে ঝুলিয়েছিল, আজকে তারা আবার এদেরকে ঝুলাবে বলছে ভাই। তাহলে বিপদে সবাই আছে বা কেউ শান্তিতে নাই। এই জন্য অতি বড় হওনি, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েওনি, ছাগলে মুড়িয়ে খাবে। কি করতে হবে? ইসলামের নির্দেশ মেনে চলতে হবে। তুমি ইসলামের নির্দেশ মেনে চলো, যতদিন দুনিয়াতেও বাঁচবে লোকে স্যালুট করবে, আর মরে গেলেও ফারিস্তারা স্যালুট করবে। বেশিবার বাড়তে যেও, তাহলে বিপদ আছে। কোরআন হাদিসের নির্দেশ মেনে চলো, মিডিয়াম সাইজে চলো, ঠিক আছে, ভালো থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহ বলছেন বান্দারে তোরা ভয় পাস না, চিন্তা করিস না, ইন্নাল্লাহা মা'না, আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। নবী বলেছেন আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছেন। বান্দা তুমি চিন্তা করো না, হে আবু বকর চিন্তা করো না, আমার আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমার আল্লাহ এখানে বলছেন তোমরা যখন ভয় পাও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। তোমরা শুধু আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, তোমাদের আকীদা বিশ্বাসকে মজবুত করো, তোমরা তোমাদের বিশ্বাস ঈমানটাকে শক্তিশালী করে নাও। হে তরুণ যুবকেরা, তোমাদের ঈমানকে যদি পাহাড়ের মতো দাঁড় করাতে পারো, কোনো রকম কোনো ঝঞ্ঝাট, কোনো রকম ঝড় ঝটিকা, কোনো তুফান, কোনো শক্তি, কোনো অন্যায়ের কাছে নিজেদের কখনো পদানত তোমার কখনো মাথা নত করবে না। এইভাবে যদি ঈমানকে মজবুত করতে পারো, আর যদি আমার নির্দেশনা মানতে পারো, তোমরা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদের দোয়াটা কবুল করে নেব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবে যদি আমরা আল্লাহর হতে পারি। যদি আমরা আল্লাহর হয়ে যেতে পারি, আমার আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মহান আল্লাহর কৌশল চেনা বড় দায়। আমার আল্লাহ কিভাবে কৌশল তৈরি করেন সেটা আমরা জানি না। আল্লাহর নবী যখন মক্কা শরীফে আল্লাহর নবীর দয়ার নবীর ঘরটা যখন জালেমরা ঘিরে ফেলেছিল, তারা আমার নবীকে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু আমার নবীর সঙ্গে শত্রুতা একটাই কারণ, সেটা হলো আমার নবী এক আল্লাহর কথা বলে। আমরা মুসলমান, আমরা তো কারো ক্ষতি করিনি আজ পর্যন্ত। কোনো মুসলমান কোনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় বই পুড়িয়ে দিয়েছে এরকম কিছু খবর আছে? খবর নাই। চেষ্টা করেছে অনেক সময়, যা এই মন্দিরে গিয়ে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু নাকি মুসলমান লিখেছে, ভালো করে খবর টবর নিয়ে দেখলো না, ওটাও বেটা মুসলমান নয়, অন্যজন ওদের দলের লোকই করেছে। ওটাও হিন্দুও বলবো না, ওটা একটা সাম্প্রদায়িক দল, তারা করেছে। চেষ্টা বারবার করে যাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগানোর। হ্যাঁ, কোনদিন কোন দেখেছেন কোন মুসলমান মন্দিরে গিয়ে আঘাত করেছে? না, বরং আমরা মনে করি হিন্দু মুসলমান মিলেমিশে চলতে হবে। যদি বাংলাদেশে কোনো অন্যায় হয়ে থাকে সেটা অবশ্যই অন্যায়, সে যেই করুক, হিন্দু করুক, মুসলমান করুক, যেই করুক, যে দেশেই হোক না কেন, যে অন্যায় করবে, সব ধর্মের মধ্যেই ভালো মানুষ খারাপ মানুষ আছে, সব ধর্মের মধ্যে আছে। তো খারাপ মানুষগুলোকে ধরে নিয়ে শাস্তি দাও, তার জন্য এরকম বিভাজন করছো কেন? ভাই ভাই, ছোট থেকে আমরা মানুষ হয়েছি, আমাদের কষ্ট হয়, খারাপ লাগে, আমরা মানুষকে নিয়ে চলতে চাই, আর এরকম বিদ্বেষ, এরকম হিংসা বারবার ছড়ানো হচ্ছে,
মিডিয়ায়, মোবাইলে, বিভিন্ন পত্র পত্রিকায়। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে শুনে রেখে দাও, আমার কৌশল কেউ বুঝতে পারবে না। দুনিয়ার মানুষ যত বড়ই কৌশলকারী হোক না কেন, নমরুদ বড় জুলুম করেছিল, বড় অত্যাচার করেছিল। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল, আমি আল্লাহ তার উপর এমন কৌশল করেছিলাম, একটা কানা খোরা মশা গিয়ে তার মাথার ভিতরে ঢুকে কামড়ে কামড়ে তাকে হত্যা করেছিল। ফেরাউন এত বড় জালেম হয়েছিল, মুসা নবীকে কত অত্যাচার করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। আমি আল্লাহ ওই জালেমকে এমন ভাবে ধরলাম, তাকে আমি ধরে নিয়ে তার নীল দরিয়ায় ডুবিয়ে ডুবিয়ে তাকে মারলাম। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, আমাদের নবী যখন মক্কা শরীফ থেকে যখন চলে যাবেন, নবীকে সবাই ভালোবাসে, শুধু একটাই কারণে শত্রুতা, নবী আল্লাহর কথা বলে, নবী মিথ্যা কথা বলেন না, কোনোদিন কারো ক্ষতি করেন না, কোনোদিন কাউকে কষ্ট দেন না, কোনোদিন কারোর উপর অত্যাচার করেন না, কোনোদিন কাউকে আঘাত করেছেন এমনও প্রমাণ নাই। তাহলে শত্রুতা কিসের জন্য? শত্রুতা হলো একটাই কারণে, আল্লাহর নবী এক আল্লাহর কথা বলেন, তবে জোর করতে কাউকে বলেননি যে মানতেই হবে, কারণ ধর্ম মানাটা নিজস্ব একান্ত ইচ্ছার ব্যাপার, জোর করে ধর্ম মানা যায় না। ধর্ম হলো ভালোবাসার জিনিস, ধর্ম হলো আদর মেনে চলার জিনিস, প্রেম করার জিনিস, মন থেকে বিশ্বাস করার জিনিস। জোর করে ধর্ম চাপানো যায় না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে। হে তরুণ যুবকেরা, আমার ধর্ম আমার কাছে, ধর্মে কোনো জবরদস্তি নাই। কিন্তু মানুষ এমন ভাবে ধর্ম নিয়ে চলছে যেন ধর্মই তাকে খাইয়ে রেখেছে। মনে রাখবেন, ধর্ম খাওয়াই না, ধর্মটা আবেগ ভালোবাসার জিনিস, মেনে চলার জিনিস। খাদ্যটা খাওয়াই, অন্নটা খাওয়ায়। তাই ধর্ম ধর্ম না করে বেশি অন্য কিভাবে ইনকাম করবে সেটা করো। আর ধার্মিক ব্যক্তিরা ধর্ম মেনে চলো। ধার্মিক ব্যক্তিরা ধর্ম মেনে চললে উপকার আছে। সাধারণ মানুষ খাবারের চিন্তা না করে ধর্মের চিন্তা করছে, তাহলে কি হবে বলুন? খেতে পায় না ঠিক মতো, কি অবস্থা, চি চি চি। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর বাড়িটাকে জালেমরা যখন ঘিরে ফেলেছিল, শত্রুতা বেড়ে গিয়েছিল, নবীকে মেরে ফেলতে হবে। নবী এই ধর্মের কথা প্রচার করে, সেই ধর্মের কথা প্রচার বন্ধ করতে হবে। আল্লাহর নবীর বাড়িটাকে যখন ঘিরে ফেলেছিল, আহারে নবী আমার তখনও কি আখলাক, কি চরিত্র নবী আমার দেখিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আরবের মানুষ দয়ার নবীকে বড় ভালোবাসত, বড় প্রেম করত, মহাব্বত করত। তারা বিশ্বাস করত নবী কখনো আমানতের খেয়ানত করতে পারেন না, নবী কখনো অন্যের মাল হরণ করতে পারেন না, নবী কখনো চুরি চামারি করতে পারেন না, নবী পাক কখনো আমানতের খেয়ানত কখনো করতে পারেন না। সেই সময় আরবের মানুষ ছিল ভয়ে ভীত। মাইট ইজ রাইট, জজ্জার মূল্যক তাগার। হে তরুণ যুবকেরা, খুন, ধর্ষণ, রাহাজানি, অপরাধ, অন্যায় করে মানুষ গর্ববোধ করত। আজও দেখবেন কিছু মানুষ, হে তরুণ যুবকেরা, ধর্ষণ করছেন, ধর্ষণ করে কিছুদিনের জন্য তারা জেলে যাচ্ছে, কিছুদিন পরে তারা জামিন নিয়ে যখন আসছে, তার দলের লোকেরা ওই ধর্ষণকারীকে মালা পরাচ্ছে। এর থেকে বড় লজ্জা ভারতবর্ষের জমিনে আর কিছু নাই। কথা ঠিক না ভুল বলেন? একটা ধর্ষককে প্রাধান্য দিচ্ছে কিছু মানুষ। এই রকম সিচুয়েশন তখনকারের যুগেও ছিল। আরবের জমিনে এই অত্যাচার, অবিচার তখনকারের যুগেও ছিল। আল্লাহর নবী আস্তে আস্তে সব বন্ধ করেছিলেন। হে যুবকেরা, কিন্তু বন্ধ করতে গিয়ে নবীকে অনেক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল, আল্লাহর নবীকে অনেক আঘাত পেতে হয়েছিল। আল্লাহর নবী, তবে নবীকে তারা বিশ্বাসী মনে করত, সত্যবাদী মনে করত। নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না, এটা তারা জানত।
এক সময় যখন নবী পাকের ঘরটা ঘিরে ফেলেছে, এবার হত্যা করা হবে, দয়ার নবী যাবার আগেও কি ব্যবহার দেখাচ্ছেন। হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে বললেন, বাবা আলী, তুমি আমার হুজরাতে শুয়ে পড়ো, তুমি আমার হুজরায় শুয়ে পড়বে। শুনে রাখো, তোমাকে দেখলে ওরা বুঝতে পারবে যে আমার জায়গায় তুমি আছো, তোমার উপর আঘাত করবে না। তারা চলে যাবে, আমি গোপনে চলে যাব, লুকিয়ে চলে যাব। আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন রাতের অন্ধকারে বেরিয়ে যেতে। এক মুষ্টি মাটি নেব, বালি নেব, দুশ্মনদের চোখের দিকে আমি ফিকে দেব। এই ফিকে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা অন্ধ হয়ে যাবে, আমি চলে যাব। চিন্তা করো না, ভয় পেও না, আমি আবু বকর সিদ্দিককে নিয়ে আমি হিজরত করতে থাকব। তবে তোমাকে বলি, তুমিও চলে আসবে। আসার আগে এই আরবের মানুষেরা, মক্কার মানুষেরা আমাকে মহাসত্যবাদী মনে করেন, আমাকে আমানতদার মনে করেন। আমার কাছে তারা তাদের অর্জিত অর্থ, গচ্ছিত অর্থ আমার কাছে রেখেছে, সোনাদানা তাদের অলংকার আমার কাছে রেখেছে, যাতে সবাই আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে আর চুরি হবে না। ওই দুর্বল মানুষগুলোর কাছ থেকে থাকলে তাদের কাছ থেকে চুরি হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী কেমন আমানতদারি ছিলেন। হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমার আপনার নবী তাই সোনার জবানে বলে দিয়েছেন। ভাই আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুনাফিকের আলামত হলো তিনটে। মুনাফিকের আলামত হলো কটা? জোরে বলেন কটা? তিনটে। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, এবং ওয়াদা করলে তার খেলাফ করবে। ওয়াইজা উতুমিনা খানা, এবং আমানতের খেয়ানত করবে। যার মধ্যে এগুলো পাবে, নিঃসন্দেহে বুঝে নেবে সে মুনাফিক। কিন্তু বলার দরকার নাই, তুই বেটা মুনাফিক বললে ঝগড়া হবে না? হবে না? কি ঝগড়া ইসলাম পছন্দ করে না। ওই ব্যক্তি ভালো যে সবর করে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীল বান্দার সঙ্গে আল্লাহ থাকে। প্রতিবাদ বেশি না করাই ভালো বর্তমান সিচুয়েশনে। প্রতিবাদের মাধ্যম আল্লাহর নবী বলেছেন, অন্যায় দেখবে হাত দিয়ে প্রতিবাদ করো। কিন্তু আমাদের এখন কি করার ক্ষমতা আছে হাত দিয়ে? কেউ একটা অন্যায় করছে, আপনি হাত দিয়ে তাকে প্রতিবাদ করলে সে ছেড়ে কথা বলবে? কোর্ট, আইন, পুলিশ, থানা আপনার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? সব বিপক্ষে চলে যাবে। তাহলে হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আর নাই। মুখ দিয়েও করার সিচুয়েশন নাই এখন। মুখ দিয়ে করলেও বলবে আমার ক্ষমতায় আমি করছি, তোর তাতে কি? আমি আমার করছি যা পারি, তোর তাতে কি? প্রতিবাদ করতে পারবেন না। তাহলে কি করবেন? তৃতীয় পদ্ধতিটা আল্লাহর নবী বলেছেন, ঘৃণা জেনে সেখান থেকে সরে চলে যাও। তাই বলি, প্রতিবাদ বেশি না করে প্রতিকার করা ভালো। প্রতিকার করা ভালো, তার থেকে দূরে থাকা, দূরত্ব বজায় রাখা। কেউ খারাপ মানুষ, আপনি তাকে আর বলে পাল্টাতে পারবেন না। যদি কানে কানে বুঝিয়ে এক দুবার হয়তো হলো, যদি বুঝে যান ইয়ার পরিবর্তন হবে না, তার থেকে দূরত্ব বজায় রাখুন। দূরত্ব বজায় রাখুন। ভাইরা আমার, বলার কিছু নাই। আখেরি জামানা, ইমান বাঁচানো খুব মুশকিল। ইমান বাঁচানো খুব মুশকিল আখেরি জামানা। আমরা মানুষ নিজেদেরকে এতটাই আমিত্ব আর অহংকারে পরিপূর্ণ করেছি, এতটাই আমাদের বড়ত্বের জায়গায় নিয়ে গিয়েছি। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। কিন্তু আমরা এমন শয়তানি প্রলোভনে পড়েছি, কারো পকেটে পয়সা হয়েছে, পয়সার অহংকার, কারো শরীর স্বাস্থ্য হয়েছে, শরীরের ক্ষমতার অহংকার, কারো পেছনে লোকবল জনবল আছে, নেতা হয়েছে, সে নেতার অহংকার, কে আবার বড় একটু আলেম হয়েছে, বক্তা হয়েছে, হুজুর হয়েছে, তার আবার তার একটা সেই গরম। কত কথা বলবো, অথচ সাবার, ধৈর্য, মহাব্বত, ভালোবাসা, আমিত্বকে নষ্ট করে একটু নত হওয়া, এগুলো ইসলাম পছন্দ করে। এই জন্যই তো প্রকৃত তাসাউফের ইলম জ্ঞান অর্জন করতে হয়। তাসাউফের
এলেম জ্ঞান অর্জন করতে হয়।